আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আমি শাহজাহান, সংযুক্ত আরব আমিরাত আবুধাবি মুসাফা 44 স্টুডেন্ট ট্রেনিং সেন্টার থেকে আজকে আপনাদের সাথে যে সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। অ্যামনেস্টি বলেন বা সাধারণ যে বিষয়গুলো আমাদের বাংলাদেশিদের ভিসার আপডেট বর্তমানে কি তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাচ্ছি। প্রথম যে জিনিসটা যে গত 2 দিন আগে সম্ভবত আল খালেদ নিউজে যে আপডেটটা আসছে যে আসলে পাসপোর্টের আসলে আগে 6 মাস না হলে আমরা ভিসা অ্যাপ্লিকেশন করতে পারতাম না, 6 মাস ভ্যালিডিটি অবশ্যই থাকতে হতো। তো সেটা গত 2 দিন আগে সম্ভবত আল খালেদ নিউজে বা এখানকার ইয়েতে যে ওয়েবসাইটে অফিসিয়াল যে ওয়েবসাইটে যে আপডেটটা আসছে যে আমাদের পাসপোর্ট যদি যারা অ্যামনেস্টির আন্ডারে আছেন তাদের জন্য 1 মান্থ, ঠিক আছে, 1 মান্থ থাকলে তারা পাসপোর্টে ভিসা করতে পারবে। যেহেতু আসলে পাসপোর্ট রিনিউর জন্য বা নতুন করে আনার জন্য যে একটা লম্বা প্রসেস, সেটার জন্য আরব আমিরাত সরকার অ্যামনেস্টির মানুষজন সুবিধা পায়, সেক্ষেত্রে এই আপডেটটা দিয়েছে। কিন্তু মুশকিলটা হচ্ছে এখানে আসলে যেহেতু ওনারা আপডেট আসার ফলে সিস্টেমেটিকভাবে আসলে না, কিন্তু সেইভাবে সেই সুফলগুলো পায় না সিস্টেমের কারণে। তো অনেক আপডেট আসে যেটা আসলে আমরা যখন সিস্টেমে কাজ করতে যাই দেখি যে ওরকম করে আসে না। অ্যামনেস্টিটা যেভাবে করা হয়েছে সেভাবে কিন্তু সুবিধাটা আমরা নিতে পারছি না। সিস্টেম কিন্তু বেশিরভাগ সময়ে স্টপ থাকে, অনেক রকম প্যারা আছে সিস্টেমের মধ্যে। আমরা যারা সিস্টেমে কাজ করি তারা কিন্তু এটা বুঝতে পারছি যে আসলে 2 ঘন্টা ভালো থাকে তো 3 ঘন্টা ভালো নেই। আমি 2 ঘন্টাও বলবো না, ঠিক আসলে কখন সিস্টেম ভালো হবে বা সিস্টেমের কত রকম আপডেট আসে, আজকে একরকম তো কালকে আরেক রকম। তো সেই জায়গার ক্ষেত্রে আমি বলবো যারা অ্যামনেস্টিতে আছেন, যারা আসলে শুধুমাত্র ফাইনের আন্ডারে আছেন, অবৈধ আছেন, তারা যেভাবে পারেন চেষ্টা করেন বৈধ হওয়ার জন্য, অ্যামনেস্টির সুযোগটা নেওয়ার জন্য। কিন্তু যারা আপনারা বৈধ আছে, ভিসা আছে, তারা এই মুহূর্তে ক্যান্সেল হবেন না। কেন আপনারা এই মুহূর্তে ক্যান্সেল হচ্ছেন? আপনারা এই মুহূর্তে ক্যান্সেল হবেন না, আপনাদের টোটালি ভিসা বন্ধ, ঠিক আছে? যারা নতুন করে ক্যান্সেল হতে চাচ্ছেন বা ক্যান্সেল হবেন, তারা ক্যান্সেল হবেন না, তাদের ভিসা এখন খুবই ট্রাফ। আর আউটসাইড কান্ট্রি ভিসাও আসলে কমপ্লিটলি বন্ধ। ভিজিট ভিসা বলেন, ফ্যামিলির ভিসা বলেন বা আউটসাইডে যে হাই প্রফেশনাল ভিসা, সব কিছু বন্ধ। তো আপনারা যারা ভিসা করতে চাচ্ছেন, অনেক কিছু হওয়ায় 2-1টা ভিসা মানুষ বের করে, সেটা অন্য ওয়েতে। তো সেগুলো কখনোই আসলে আমি বলবো না সেগুলো সুফল আনবে। সবসময় সেই ভিসাগুলো বিপজ্জনক। তো আমি একটা রিকোয়েস্ট করবো যে আসলে পাসপোর্টের ব্যাপারটা সিস্টেমে আসলেও আমরা যখন সিস্টেমে এখন যেহেতু অনেকে নতুন পাসপোর্ট আছে, পাসপোর্ট আপডেট করেছে, পাসপোর্ট মেয়াদও এখনও আছে, তাদের ভিসায় ভেরিফিকেশনে রিজেক্ট করে। বেশিরভাগই ভিসা অ্যাপ্লিকেশনের মোহরিতে পাসপোর্ট ভেরিফিকেশন দিয়ে যাচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশন দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা আসলে খুশি হয়েও হতে পারি না, আপডেট আসলেও নতুন করে আপডেটের সেই সুফলটা আমরা কিন্তু ওইভাবে পাই না। তো আমার একটা অনুরোধ থাকবে, যারা নতুন করে ভিসা ক্যান্সেল করতে চাচ্ছেন এই মুহূর্তে ভিসা ক্যান্সেল করবেন না। আর দ্বিতীয়টা হচ্ছে যে পাসপোর্টের কোনো সমস্যা থাকলে পাসপোর্ট যদি বানাতে চান বানিয়ে ফেলেন। যে 1 মাসের যে ব্যাপারটা, সেটা আসলে কতটুকু গ্রহণযোগ্য ভাবে আমরা করতে পারবো সেটা এখনও আসলে ওইভাবে বলা যায় না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ।